আমার মনে হয় জীবনে আনন্দ সেদিনই মানুষ সব থেকে বেশি পায় যেদিন সেই মানুষটা নিজে প্রতিষ্ঠিত হতে পারে, তাই না? তো প্রতিষ্ঠিত হবার পথে কিন্তু অনেক বাধা বিপত্তি আসে, সেইগুলোকে পার করে কিন্তু একটা সফল মানুষ সফল হয়। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকের দিনটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। তো এখন বুঝতেই পারছো, চায়ের পাত্রে আমি কচুরলতিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ তো না, সেদ্ধ হলে তো একদম লেতা লেতা হয়ে যাবে, তখন তো খেতে ইচ্ছা করবে না। তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কার প্রিয় এই জিনিসটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো অনেকে চিংড়ি মাছ দিয়ে খায়, আর নানান রকমের মানুষ নানান রকম জিনিস দিয়ে খায়। আর আবারও বলি আমার মায়ের কথা, আমাদের একটা বাগান আছে বাড়ির পরেই, মানে বাড়ির পেছন দিকে। তো সেই বাগানে না কচু গাছ ছিল, মানে সাইড দিয়ে হয়ে থাকতো। ওখানে জংলি কচুর লতিও কিন্তু পাওয়া যেত, কিন্তু একদমই গলায় ধরতো না, হয়তো জলা জায়গায় ছিল না বলে। তো এখন মনে পড়ে গেল, আমার মা কিন্তু আলুগুলোকে কুচি কুচি করে কেটে কি সুন্দর করে লতি করতো। মায়ের রান্নাই, ওই জন্য মায়ের রান্না হয়তো খারাপ হলেও ভালো লাগে, ভালো হলে তো ভালোই লাগে, তাই না? তো মায়ের রান্নার স্বাদ আমি আর জীবনেও পাবো না বলে লাভ নেই। অবশ্যই আমার মা আছে, ভালো আছে, সুস্থ আছে, কিন্তু হাঁটাচলা করতে তেমন পারে না। তো চলো শুরু করা যাক। অনেক কথাই তো বললাম, তো বলার পরে তো আমার কাজেও ফিরে আসতে হবে না। আমি কিন্তু অনেকক্ষণ আগে আমার সকালটা শুরু করেছিলাম, তো অনেক কাজ করেও নিয়েছি অফলাইনে। এখন আমরা অনলাইন অফলাইনের জামানায় এসে অফ ক্যামেরা বলতে গিয়ে অফলাইন হয়ে গেছে। তো আর কি করা যাবে, বলে যখন ফেলেছি সেটা তো আর ফেরাতে পারবো না, তাই না? ফেরানো তো যাই, আমরা যখন এডিট করতে বসি অনেক কথা তো ভুলভালও হয়ে যায়, তাই না? তো আমরা সবাই কিন্তু সঠিক কথাটাই শোনাই, কিন্তু আমাদের ভুল কথাগুলো মনে হয় একবারও শোনাতে চাই না, না? তো আমি আর ভুল কথাটাকে ঠিকঠাক করলাম না, ওইভাবেই চলতে থাকলাম। তো দেখো ওইদিকে কিন্তু রান্নার বেশ কিছুটা আমি করে এসেছি, আর এদিকে কিন্তু বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। কত তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে বলতে, এখন যেহেতু সংসারের প্রত্যেকটা কাজই আমাকে একা একা করতে হয়, তাই জন্য কিন্তু সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করি। যেমন ধরো ঘর মোছার থেকে শুরু করে সমস্ত কিছু। আর এখন যা কন্ডিশন চলছে, এক্সট্রা করে কোনো লোক রাখার মতো কোনো কি বলবো ইচ্ছা নেই। তো ঘর আমি রোজ রোজ এখন আর মুছছি না, যেহেতু রান্নার জায়গা, ঠাকুর ঘর, এই সমস্ত রোজই মুছতে হয়, তাই জন্য এগুলোকে রোজ মুছছি। আর আমার ঘরে যদি আমি দুপুরের দিকে একটুখানি শুই, মানে একটু ঘুমোতে আসি মেঝেতে, তাহলে ওই জায়গাটা একটু মুছে নিচ্ছি। অসম্ভব, রোজ রোজ মোছা সম্ভবই নয়। আর দেখো এদিকে কিন্তু কত তাড়াতাড়ি করে বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। মাজা তো হয়েই গেছে, এবারে ধোয়ার পালা। আমাদের সমস্যাটা কি জানো, এত বড় একটা ড্রয়িং রুম, কিন্তু আমার মনে হয় যেন কোনো প্ল্যানিং প্লটিং করা নেই। যদিও ইঞ্জিনিয়ার দিয়েই করানো হয়েছিল ব্যাপারটা, কিন্তু আমি কি চেয়েছি শোনো তবে বলি। আমি চেয়েছিলাম যদি কেউ কাজ করে দিয়ে যায় আমাকে, তার জন্য কিন্তু বাসন রাখার মতো একটা জায়গা দেওয়া প্রয়োজন। সেই বাসন রাখার মতো, মানে এঁঠো বাসন রাখার মতো কোনো পজিশন আমার ঘরে নেই। ওই জন্য লোক রাখতে চাইলেও রাখি না। কারণ কি, আমি জানি যে যেই বাসন মেজে দেখ না কেন, সে কিন্তু একটা টাইমে রোজ আসবে না, তাকে সময়, মানে উল্টোপাল্টা সময় কিন্তু আসবে। তাই জন্য আমি বাসন মাজার লোক রাখতেই চাই না। ওইদিকে ছাদে গিয়েও বাসন মাজার মতো জায়গা নেই, এত রোদের মধ্যে কে বাসন মাজবে? যাকে দেখা গেল আমি রাখলাম, সে একদম উল্টে ওখানেই পড়ে রইল রোদের মধ্যে। নিচে গিয়েও মাজার কোনো কায়দা নেই, কারণ ওখানে টমি থাকে। টমি এত লোম ওঠে এক একটা সময়, ওই বাসনের লোমে জর্জরিত হয়ে থাকবে, খাওয়া বন্ধ হয়ে যাবে। আর দেখো এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর বাসনগুলো ধুয়ে নিয়েছি। বাসনগুলো ধোয়ার পর গ্যাসটা যেহেতু এখনও গরম আছে, তাই জন্য ওই ওয়ালটাকে ভালো করে মেজে নিচ্ছি। ওয়ালটাও আজকাল আর ভালো করে মাজা হয় না সঠিক সময়ে, কেন কি আগে রোজ রোজ আমি মাজতাম, এখন কিন্তু আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তোমরা বুঝতে পারছো তো আমি কতটা চাপে আছি। দুটো পেশেন্ট কিন্তু আমার উপরে, তাই জন্য আমি এই সমস্ত কাজ করতে পারছি না, আবার নোংরাও দেখতে পাচ্ছি না। এই সমস্ত, মানে যারা এই কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, তারা কিন্তু জীবনে বেশি ভোগে। বলতে আমি বলতে চাইছি, মানে তাদের কিন্তু শরীরটা বেশি খারাপ হয়। আজকে আমি যদি
কি বলবো, ওই এঁঠো বাসনগুলো যেখানে সেখানে রেখে দিতে পারতাম, তাহলে কিন্তু আমাকে যে বাসন মেজে দেওয়ার জন্য এক দিদি এসেছিলো তাকে কিন্তু আমি রেখে দিতেই পারতাম। কিন্তু আমি যেহেতু জানি, আর আরও একটা প্রবলেম আছে কি জানো, ওরা যখন মানে ছুটি নেবে তখন আমাকে নাও বলে যেতে পারে, তখন আমি বাসনগুলো নিয়ে করব কি? এতগুলো বাসন নিয়ে ওইটুকু বেসিনের মধ্যে আমাকে তো কান্নাকাটি জুড়ে দিতে হবে। ওই জন্য অত কিছু চিন্তা ভাবনা করে আমি বললাম দাঁড়াও, ছাদের ওপরে আর আমাকে আমার শাশুড়ি মা বলেছে রোজ রোজ এত গ্যাস মুছতে হবে না, এই রান্নার জায়গা মুছতে হবে না। কিন্তু আমি তো শুনবো না, কারণ এটা যদি ওপেন রান্নাঘর নাও হতো তাও কিন্তু আমি ওই কথাটা শুনতে নারাজ। কারণ আমরা যখন আগে নিচের ঘরে থাকতাম সেই ঘর কিন্তু অনেকটাই অন্যরকম ছিল, তা সত্ত্বেও কিন্তু আমি প্রত্যেক দিন গ্যাস ওভেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম। আর এটা তো রাখা উচিতই, যার সাহায্যে আমরা এত কিছু রান্না করে খেতে পারছি তাকে কি পরিষ্কার করে রাখা উচিত নয়? একটা কথা বলি, যেমন ওপেন রান্নাঘর না হলেও এটাকে আমি পরিষ্কার করে রাখতাম, তেমনি আমাদের মুখের মধ্যমণি হচ্ছে আমাদের ঠোঁট। তাই জন্য লিপস্টিক কিন্তু দেওয়া অনিবার্য দরকার। দেখো, এত কাজের মধ্যেও আমার কিন্তু আড্ডা দেওয়ার একটা কথা মনে পড়ে গেল। তাই আমাদের আর কোনো কিছু সাজুগুজু করি আর না করি, একটু কিন্তু লিপস্টিক পরা উচিতই। তেমনি আর কিছু করি আর না করি, গ্যাস ওভেন কিন্তু পরিষ্কার করে রাখা একান্ত প্রয়োজন। অ্যাকচুয়ালি আমি লিপস্টিক পরতে পছন্দ করি। আমার খুব হাসি পাচ্ছে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করার পর, তাও আমি বলছি। তো যাই হোক, আমার আড্ডা দেওয়ার কথাবার্তাগুলো মানে বাইরে রেখে আমি কিন্তু আমার বাড়িতে আজকে আমি কি কি রান্না করেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিলাম। দেখো, একা একা আছি তাও কিন্তু রান্না কম করিনি, অনেক কিছু কিন্তু রান্না করে নিয়েছি। ওদিকে তো ডাল করেছি তোমার পেঁপে দিয়ে, তারপরে উচ্ছে আলু ভাজা, আর কি করলাম, লতি করেছি, তারপরে পটলের ঝাল করেছি সর্ষে দিয়ে, আর করেছি বাবুর জন্য সয়াবিন আলুর তরকারি। এটাই হচ্ছে প্রবলেম, ছেলের জন্য আলাদা এখনও রান্না করতে হচ্ছে। ও তো ওই সয়াবিনের মধ্যে একটু পেঁয়াজ কেটে দিয়েছিলাম, মানে বাটা পেঁয়াজটা একটু কম হয়েছিল বলে একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছিলাম। ওই কোচানো পেঁয়াজগুলো ওর মুখে বেঁধেছে বলে মানে পেঁয়াজগুলোকে পুরো আলাদা করে রেখেছে। এতটাই দুষ্টু ছেলে আমার। তো হলো আমার ওই দিকের কাজকর্ম। এবার দেখো, বোতলে করে জল এনে রেখেছে। আমাদের এখানে মানে বাড়ির জল আমরা খাই না, পাশে একটা ভালো মানে ফিল্টার করা জল আছে, ওইখান থেকে কিন্তু জল নিয়ে আসে জেঠু প্রত্যেক দিন এই বাজার করার ব্যাগের মধ্যে করে। তো এখানের থেকে জলগুলো সব ফ্রিজের পাশেই রেখে দিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি করে ওখানে ভরে রাখতে পারি। ওইদিকে জলের বোতলগুলোকে সব ঠিকঠাক করে রেখে আমি কিন্তু চলে এলাম আমার ঘরটাকে ঝাড় দিতে, মানে এই ঘরটাকে, এই জায়গাটাকে পুরো আমি ভাবছি যে পুরো পরিষ্কার করে তারপরে যাব অন্য জায়গায়। এখনও কিন্তু কোন কাজটা বাকি রয়েছে তোমাদেরকে দেখাবো। আর তার আগে দেখে নাও, আমি রান্নাঘরটাকে এইভাবে রেখেছি। তো ব্যাপারটা হচ্ছে, এই যে ঝুড়ি দিয়ে ঢাকা জায়গাগুলো, আমার যেহেতু ডাইনিং টেবিল নেই তোমরা জানো, তাই জন্য কিন্তু দুপুর পর্যন্ত আমার খাবারগুলো এখানে এইভাবেই থাকে। দুপুরের পরে যদিও কোনো দিন তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি, দুপুরের পরে এই জায়গাটা পুরো কিন্তু ফাঁকা হয়ে যায়। কারণ দুপুরের পরে তো যেইটুকু থাকে হয়তো ফুটিয়ে আলাদা করে রাখি, না হলে আমি রেখে দিই ফ্রিজে। আর দেখো আমার ঘরের কি অবস্থা। তো আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আজকে আর তোমাদের সাথে শেয়ার করব না। প্রত্যেক দিনই তো পরিষ্কার করি, গোছাই, সে তো একই জিনিস দেখাই। আজ নয় এই অগোছালো ঘরটা একটুখানি দেখে নিলে। এইবারে দেখো, আজ কিন্তু মায়ের যাওয়ার পালা, মানে হসপিটালে ভর্তি হওয়ার পালা। মা ভর্তি হয়েছে, পিজিরই একটা ভাগ আছে, ওটা হচ্ছে পণ্ডিত শম্ভুনাথ, ওখানে ভর্তি হয়েছে। তো ওখানে নাকি ভাঙা, যাদের হাত পা ভেঙে যায় আর মনে হয় ব্রেনের, তো এই রকমের পেশেন্টরা কিন্তু ওখানে ভর্তি হয়। ভীষণ ভালো পরিষেবা, ভীষণ ভালো, পুরো নার্সিংহোমের মতো। যদিও বা আমি যাইনি, কিন্তু ওরা বলছিল মা যে রুমটার মধ্যে আছে এসি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু দিয়েছে। তাহলে বুঝতেই পারছো কত ভালো পরিষেবার মধ্যে আছে। তো বিকেলের আকাশটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। আজকের আকাশটা দেখেছো কেমন চষা চষা মেঘগুলো সূর্যের আলো পেয়ে কেমন সূর্যের মতো কালার হয়ে গেছে। আমার তো খুব ভালো লাগছিল, খালি চোখে তো ভীষণই ভালো লাগছিল। ভাবছিলাম যে সেই অবস্থায় বুঝি তোমাদের সামনে আমি আকাশটাকে তুলে ধরতে পারবো, কিন্তু সেটা আর পারিনি গো। তাই এইভাবেই দেখে নাও, বুঝতে নিশ্চয়ই পারছো আমার বাড়ির আশেপাশে যাদের বাড়ি তারা কাল বিকেলের আকাশের দিকে তাকিয়ে যদি থেকে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কোন সময়কার ঘটনাটা দেখাচ্ছি।
তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর একটা জিনিস জানো, অবশেষে কিন্তু আমার গাছে জল দেওয়ার জন্য পাইপটা ঠিকঠাক হয়েছে। তো পাইপে করে কিন্তু আমি বিকেলবেলার জলটা দিয়ে নিয়েছিলাম। শোনো, অল্প জল পড়ুক আর বেশি জল পড়ুক, তাও তো আমার আর বয়ে বয়ে আনতে হচ্ছে না, এটাই আমার অনেক সুবিধা। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভীষণ ভালো থাকো, একে অন্যের সাথে জুড়ে থেকো। আবার দেখা হবে, টাটা।